ফুটবল খেলা চলছে, এরই মাঝে রেফারির হুইসেল, এখনই ফ্রি কিক হবে। গোলকিপার দাঁড়িয়ে আছে রিল্যাক্সভাবে। গোলকিপার এইভাবে দাঁড়ায় না, গোলকিপার এইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়ায় না, গোলকিপার দাঁড়ায় এইভাবে। জীবন বাজি রেখে বল ধরতে হবে। ভেরি এক্সাইটেড টু ক্যাচ দ্য বল। বল কোনো অবস্থাতেই জালের ভেতর ঢুকতে দেবে না। গোলকিপারের কথা হচ্ছে বল থাকবে বিপক্ষ দলের জালের ভেতর, আমার জালের ভেতর নয়। ঠিক এই মোমেন্ট, এই সিচুয়েশন আমাদের বাস্তব জীবনে, আমাদের ব্যবসাতেও আসে। তখন আমাদের প্রস্তুত থাকতে হবে, ক্যাচ ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আমরা প্রস্তুত না থাকি, যদি আমরা সিরিয়াস না থাকি, তাহলে আমাদের বিপক্ষ দল আমাদের জালের ভেতর বল ঢুকিয়ে দিয়ে যাবে, গোল দিয়ে যাবে। হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে যে জিনিসটার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে দাঁড়াতে হয়, সেই জিনিসটা হচ্ছে কমপ্লেইন। যখন একজন মানুষ কমপ্লেইন করে, সাথে সাথে আমাদের সেটা রিসিভ করতে হবে। এবং শুধুমাত্র রিসিভ নয়, বরঞ্চ অনেক এক্সাইটেড থাকতে হবে কমপ্লেইন রিসিভ করার জন্য, যাতে কোনো অবস্থাতেই কোনোভাবেই ছুটে না যায়। এত বেশি পরিমাণ এক্সাইটেড থাকতে হবে একটা কমপ্লেইন রিসিভ করার জন্য। অনেক সিরিয়াস থাকতে হবে। কমপ্লেইন এসেছে, সাথে সাথে ক্যাচ ধরতে হবে, সংশোধন করতে হবে। কমপ্লেইন এসেছে, ক্যাচ ধরতে হবে, সংশোধন করতে হবে। বড় বড় কোম্পানিগুলো কি করে? অনেক অনেক টাকা খরচ করে সার্ভে করে, আমার প্রোডাক্টের কোথায় কি সমস্যা আছে, কোথায় কিভাবে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, সার্ভে করে। কাস্টমারের কাছ থেকে তারা ফিডব্যাক সংগ্রহ করে, কাস্টমারকে রিকোয়েস্ট করে একটা ফিডব্যাক দিয়ে যান। সেই ফিডব্যাকটা তারা খুবই যত্ন সহকারে রিসিভ করে, কাস্টমারকে ধন্যবাদ জানায়, কাস্টমারকে অ্যাসিওর করে আপনি যে কমপ্লেনটা এইমাত্র দিয়েছেন, আগামী 15 দিন পর আর কেউ এই সেম কমপ্লেন করার সুযোগ পাবে না। আমরা আপনার কমপ্লেন রিসিভ করেছি, 15 দিনের মধ্যে সংশোধন করে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে। আপনি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনার ফিডব্যাক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন বড় বড় কোম্পানিগুলো তাদের কাস্টমারের সাথে এমন বিহেভিয়ার করে, এতটা রেসপেক্ট দেখায়, কাস্টমার লয়াল হয়ে যায়। কাস্টমার সেই কোম্পানি ছেড়ে আর কোথাও যায় না। যেমন মাইক্রোসফট কোম্পানি, আইফোন কোম্পানি, এদের নিয়ে একটু রিসার্চ করে দেখুন। তারা ফিডব্যাক কালেকশনের ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিল। আর আমরা কি করি? যখন আমাদের কোনো একজন কাস্টমার আমাদেরকে কমপ্লেইন করে, ধরেন একজন কাস্টমার বলল এই প্রোডাক্টটা একটু পাতলা অথবা এই প্রোডাক্টটা একটু চিকন, তখন আমরা তাকে সাথে সাথে ধমক দেই। আপনি জানেন আমি 2000 পিস বিক্রি করেছি, কোনো কমপ্লেইন নাই, আপনি হুট করে বলছেন এই প্রোডাক্ট চিকন, আপনি রেখে দেন এই প্রোডাক্ট, আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করব না, আপনি কিছু জানেন না, আপনি কিছু বুঝেন না, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি যা মুখে আসে তাই বলে যাই, তাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেই। তার কমপ্লেইন রিসিভ তো করিই না, বরঞ্চ ঝামেলা মনে করি, এড়িয়ে যাই। কিন্তু আমাদের উচিত ছিল কমপ্লেইনটা রিসিভ করা এবং তাকে রেসপেক্ট করা, তাকে ধন্যবাদ দেয়া যে আপনি আমাদের একটা পয়েন্ট ধরিয়ে দিয়েছেন কাজ করার জন্য, সংশোধন করার জন্য একটা পয়েন্ট ধরিয়ে দিয়েছেন আমাদের প্রোডাক্ট, আমাদের ব্যবসা ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, একজন গোলকিপারের মতো সবসময় প্রস্তুত থাকতে হবে বল ধরার জন্য, কমপ্লেইন ধরার জন্য। দ্য নিউ ফিলোসফি অফ ম্যানেজমেন্ট ইজ কমপ্লেইন ইজ এ গিফট, ক্যাচ ইট, গেট এক্সাইটেড হোয়েন ইউ গেট কমপ্লেইন। আপনার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য, ব্যবসা ধাপে ধাপে ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য কমপ্লেইন মেডিসিনের চাইতে ভালো কাজ করবে। আমাদের পরিবর্তন আনতে হবে, আমাদের থট প্রসেসে পরিবর্তন আনতে হবে।
আমাদের বিহেভিয়ারে পরিবর্তন আনতে হবে, আমাদের কমপ্লেইন রিসিভ করতে হবে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান।